এই যে বাবার মন্দিরে ওঠার সময়, ভৈরব বাবার মন্দিরে ওঠার সময় এই দেখুন কেদারনাথ এত নিচে, আরও একটু উপরে আছে ভৈরব বাবার মন্দির। আর এই যে পাহাড়টা যেটা দেখতে পাচ্ছেন কেদারনাথের ঠিক পেছনে, এই যে সন্তুদা বেশ ভালো বোঝাচ্ছে ব্যাপারটা আমাদেরকে। তো সন্তুদা একটু বলে দাও যে এটা কী পাহাড়টা বৃত্তান্ত। এটা যখন কেদারনাথে বন্যাটা হয়েছিল তখন হচ্ছে ওই ওপরে যে চূড়াটা, নদীর জলটা ওই সাইড দিয়ে এসেছিলো, দিয়ে ওই সাইড দিয়ে ডিভাইড হয়ে স্রোতটা নেমেছিল, আর একটা ওখান থেকে ডিভাইড হয়ে নেমেছিল, আর এইখান দিয়ে মেন স্রোতটা এসেছিল, এসে এইভাবে আর কি প্রলয় হয়েছিল যেটা কেদারনাথে। অনেক তো ক্ষয়ক্ষতি হয়েছিল, আপনারা সবাই জানেন সে ব্যাপারে। হ্যাঁ, যাই হোক, আমরা চাইবো যেন এরকম আর কোনো দিন না হয়, বাবা যেন সবার উপরে কৃপা রাখে আর আমাদের উপরেও রাখে, যাতে আমরা আবার আসতে পারি বাবার কাছে। তো এখন ভৈরব বাবাকে দর্শন করবো। চলো যাওয়া যাক। এই যে রাহুল উঠছে, ওই যে ওপরে ভৈরব বাবার মন্দির, বেশি দূর না আর, উঠে গেছি। ওখানে উঠে গিয়ে ফুটেজ দেখাচ্ছি কিছু।